নবম পে স্কেল নিয়ে আজকে সবচেয়ে বিস্তারিত ও সম্পূর্ণ আপডেট। সরকার নতুন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য প্রায় ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে। উল্লেখযোগ্য তথ্য হল, দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী রয়েছেন এবং তাদের বেতন ও পেনশন খাতে সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১,৩১,০০০ কোটি টাকা। জাতীয় বেতন কমিশনের মূল প্রতিবেদনে সম্পূর্ণ কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রয়োজন হবে বলা হয়েছিল প্রায় ১,০৬,০০০ কোটি টাকা। গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির হারে দেখা যাচ্ছে নিম্ন স্তরের অর্থাৎ ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন প্রায় ১৪০% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার তুলনামূলক কম, প্রায় ৮০% পর্যন্ত হতে পারে। সর্বনিম্ন গ্রেড অর্থাৎ গ্রেড ২০-এ বর্তমান বেসিক ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ গ্রেডে বর্তমান বেসিক ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। দ্বিতীয় গ্রেডে ১,৩২,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,১৩,০০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,০০,০০০ টাকা এবং পঞ্চম গ্রেডে ৮৬,০০০ টাকা মূল বেতন প্রস্তাব করা হয়েছে। ষষ্ঠ গ্রেডে ৭১,০০০ টাকা, সপ্তম গ্রেডে ৫৮,০০০ টাকা, অষ্টম গ্রেডে ৪৭,২০০ টাকা এবং নবম গ্রেডে ৪৫,১০০ টাকা বেসিক নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। দশম গ্রেডে ৩২,০০০ টাকা এবং একাদশ গ্রেডে ২৫,০০০ টাকা বেসিক নির্ধারণের প্রস্তাব রয়েছে। পেনশনভোগীদের জন্য বড় সুখবর রয়েছে। যারা বর্তমানে ২০,০০০ টাকার কম পেনশন পান, তাদের পেনশন ১০০% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ৭৫ ঊর্ধ্ব পেনশনভোগীদের জন্য মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি টানা ১৫ বছর চাকরি করার পর স্বেচ্ছায় পেনশন সহ অবসরের সুযোগ রাখার সুপারিশও রয়েছে। ভাতার ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ রয়েছে। বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% উন্নীত করার সুপারিশ করা হয়েছে। চতুর্থ গ্রেডভুক্ত এমপিও প্রতিষ্ঠানের অধ্যক্ষদের বর্তমান ৫০,০০০ টাকার মূল বেতন ৫০% বৃদ্ধি পেলে তা দাঁড়াবে ৭৫,০০০ টাকায়। একাদশ থেকে ২০তম গ্রেডভুক্ত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দুই ধরনের হিসাব বিবেচনায় রয়েছে। একটিতে ৫০% এবং অন্যটিতে ১০০% বেতন বাড়ানোর প্রস্তাব আলোচনায় আছে। তবে এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে একটি অংশে উদ্বেগও রয়েছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা দেলাওয়ার হোসেন আজিজি বলেছেন, তাদের মূল বেতনের ১০০% বাস্তবায়ন করা এবং চলতি বাজেট থেকেই তা কার্যকর করার আবেদন জানিয়েছেন প্রায় ৬ লাখ শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে। ১০০% পেনশন পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকা নির্ধারণের আবেদন জানানো হয়েছে, যার অনুলিপি ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অন্যদিকে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির পক্ষ থেকে মন্তব্য এসেছে যে নতুন বেতন কাঠামো একযোগে বাস্তবায়ন করা হলে তা বাজারে মূল্যস্ফীতি আরও বাড়িয়ে তুলতে পারে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ওপর অতিরিক্ত চাপ তৈরি করবে। এই মন্তব্যের প্রেক্ষিতে কর্মচারী সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের বিষয়টিও এখনও পুরোপুরি স্পষ্ট নয়। বাজেট ঘোষণায় মূলত সরকারি চাকরিজীবীদের কথা বলা হলেও পেনশনভোগী, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এবং স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীরা একই সময়ে এবং একই ফর্মুলায় সুবিধা পাবেন কিনা তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যেও পুরোপুরি স্পষ্টতা নেই। বরাদ্দকৃত ৪৪,০০০ কোটি টাকা সরাসরি বেতন ভাতা খাতে না দেখিয়ে প্রকৃত জনসেবা বা নেট পাবলিক সার্ভিসের আওতায় রাখা হয়েছে, যা এইসব শ্রেণীর সম্ভাব্য সমন্বয়ের জন্য ব্যবহার হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, বর্ধিত বেতন প্রকৃতপক্ষে কবে হাতে আসবে। সূত্র জানিয়েছে, প্রশাসনিক আদেশ, সফটওয়্যার ভিত্তিক হিসাব সমন্বয় এবং গ্যাজেট প্রকাশের মতো আনুষ্ঠানিকতা এখনও বাকি থাকায় জুলাই থেকে কাঠামো কার্যকর হলেও বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে গ্যাজেট প্রকাশে বিলম্ব হলেও বকেয়া সহ বেতন ভাতা পরিশোধের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল নিয়ে পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি গতিশীল এবং বহুমুখী।